যদি নবীজি আপনি এজাজত দেন, এজাজত যদি অনুমতি হয়, আমি আপনাকে নিয়ে চলে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন নবীজি, আমি মালাকুল মউত চলে যাব ফিরে। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। প্রিয় নবী বললেন, জিবরিল, আমার মালিকের পক্ষ থেকে হুকুম কি রকম? জিব্রাইল মাথা নেড়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এইভাবেই মালাকুল মউতের উপরে আমার আল্লাহ হুকুম জারি করেছেন। হুজুর, অনুমতি যদি দেন মালাকুল মউত, এবং আমি আপনাকে নিয়ে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন, মালাকুল মউত ফিরে চলে যাবে। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝেই ততদিন থাকবেন। হুজুর, আপনার আগে এরকম কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় না, আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। নবীজি, আপনার আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার পরে আর কারো কাছ থেকে এইভাবে অনুমতি নেওয়া হবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালামের কাছে এসে বলেন, আল্লাহর নবী, রব আমাকে পাঠিয়েছেন নিয়ে যাওয়ার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। একটা ঘুষি এবং চর হযরত আজরাইল আলাইহিস সালামের চেহারা বরাবর মেরে দিলেন। এক ঘুষিতে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহ ঘুষি মারলেন, আজরাইলের চোখ বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। তার মানে কি, নূরের তৈরি ফেরেশতার কি আছে? চোখও আছে। মূসা আলাইহিস সালাম ঘুষি দিলেন, চোখেও লাগলো, এটা বের হয়ে গেল। তো উনি চোখ ধরে আল্লাহর কাছে চলে গেলেন। ইয়া আরব, কার কাছে পাঠাইছেন আপনি? এ তো বহুত জালালি, অনেক জালালি, বিরাট রাগান্বিত। আল্লাহ আমার মায়ের অস্থির করে ফেলছে, আমার চোখ বের করে ফেলছে। আল্লাহ বলো কি? বলে, হ্যাঁ ইয়া রাব্বি, সে মরতে চায় না। বলে, যাও তার কাছে ফিরে একটা বার্তা পাঠাও, একটা মেসেজ দাও যে আমার মূসা যেন একটা গরুর উপরে, গাভীর উপরে হাত রাখে। হাতের নিচে যত পশম পড়বে তত পশমের বিনিময়ে এক এক বছর করে আমি তার হায়াত দিয়ে দেব। যাও বলো। হযরত মূসা কালিমুল্লাহ দরবারে এসে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, সালাম দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে আবার পাঠিয়েছেন একটা বার্তা দেওয়ার জন্য। আপনি একটা গাভীর উপরে হাত দিবেন, হাত দেওয়ার পরে আপনার হাতের নিচে যত পশম আছে, যে কয়টা পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আপনাকে এক এক বছর হায়াত হবে। মূসা নবী বললেন, হে আজরাইল, তারপরে কি হবে? বলে, হুজুর, তারপরেও মরণ আসবে, মৃত্যু থেকে আপনি পালাতে পারবেন না, তারপরেও মরণ আসবে, আপনাকে চলে যেতে হবে, থাকা যাবে না। মূসা আলাইহিস সালাম বলেন, আজরাইল, যেহেতু দুনিয়াতে থাকার সুযোগ নাই, তাহলে আর দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি রবের দরবারে চলে যাব, আর থাকবো না। সাইয়্যিদুনা মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন। হযরত জিবরিল আমিন আমার রাসূল কারীমের দরবারে আসলেন, মেহবুবে আলার দরবারে আসলেন। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফ আপনি দেখবেন, যেখানে রওজা শরীফ, এই রওজা শরীফ ছিল আল্লাহ নবীজির হুজরা মোবারক। কিবলামুখী হয়ে রওজা শরীফের বাম পাশে আপনি একটা দরওয়াজা দেখবেন, এই দরজাকে বলা হয় বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। ওই দরজার পাশে দাঁড়াইয়া জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি জিবরাইল আসছি, অনুমতি দিলে ভিতরে আসবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন, যিনি ফেরেশতাদের সাইয়্যিদ, তিনি আসছেন দরবারে মুস্তাফার দরজার সামনে দাঁড়িয়ে, তিনি ভিতরে ঢোকার ইজাজত চান। এই দরবার কত দামি দরবার,
না আসতে হয়ে গেল না, জোরে বলেন। এ দরবার কত দামি দরবার, অথচ লামাযহাবী আহলে হাদিস তারা বলতেছে তুমি মদিনায় যাইয়া কি করবা, মদিনাতে আছে কি? আরে মদিনা ছাড়া উম্মতের জিন্দেগির তো কিছুই নাই, ঈমান নাই, ইয়াকিন নাই, কালেমা নাই, দ্বীন নাই, ধর্ম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মদিনা ছাড়া মুসলমানের আছে কি? মদিনা ছাড়া মুসলমানের আছে কি? দরবারে মুস্তাফা ছাড়া মুসলমানের আছে কি? কিচ্ছু নাই। কত সুকৌশলে সূক্ষ্মভাবে মুসলমানের ব্রেন নষ্ট করে দিয়ে তাদেরকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে বেঈমান বানায় কবরে পাঠানো হচ্ছে। পরে উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছেন, নবীজি ইজাজত দিলেন, ভিতরে ঢুকলেন। হযরত জিবরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রব আমাকে পাঠিয়েছেন। আল্লাহ যদিও জানেন সব আল্লাহ রব্বুল আলামিন, এই মাইক একভাবে রাখেন, সব আল্লাহ জানে। হুজুর, রব্বুল আলামিন সব জানে। আল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। আপনার এখন কেমন লাগে বলেন? নবীজি বললেন, জিবরাইল, আমার পেরেশানি লাগে, বড় অসুস্থতা লাগে, ভালো লাগে না। জিবরাইল ওই দিনের জন্য চলে গেলেন। পরের দিন জিবরাইল আমিন আবার আসছে, সালাম দিয়ে জানাইলেন, হুজুর আপনি কেমন আছেন? যদিও সব আমার রব জানেন। ঠিক প্রিয় নবী আগের দিনের মতো বলেন, জিবরাইল আমার অসুস্থতা বেড়েছে, ভালো লাগে না, বড় পেরেশানি লাগে। জিবরাইল চলে গেলেন। এর অর্থ হলো কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া এটা দরবারে এলাহির সুন্নাত। অসুস্থ আপনজনের খোঁজ খবর নেওয়া, প্রিয়জনের খোঁজ খবর নেওয়া দরবারে এলাহির সুন্নাত। যদিও আল্লাহ সব জানে, তারপরও জিবরাইলকে পাঠাইছে, হাবিব যাই আমার বন্ধুরে জিজ্ঞেস করো আমার বন্ধু কেমন আছে। পটিয়াবাসী পরের দিনে জিবরাইল আবার আসছে, দরজার সামনে সালাম দিলেন, সালামের জবাব আসলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, নবী গো আমার সাথে মালাকুল মউতকে নিয়ে আসছি। হুজুর এজাজত যদি দেন, মালাকুল মউত আমার সাথে আপনার কাছে আসতে চায়, আপনার কাছে কথা বলতে চায়, এজাজত চায় মালাকুল মউত। সৃষ্টিতে কোন দরবারে মালাকুল মউত কখনো এজাজত চায় নাই, আর কখনো চাবে না। একটা মাত্র দরবার, দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন মর্যাদাওয়ালা দরবার, যে দরবারে দাঁড়াইয়া মালাকুল মউত পর্যন্ত এজাজত চায়, এজাজত চায়। সবসে আওলা আলামা নবী, সবসে আওলা सबसे भाला अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला नबी, सबसे भाला नबी। পটিয়াবাসী জিবরাইল দাঁড়াইয়া এজাজত চায়, হুজুর অনুমতি যদি দেন, মালাকুল মউত আমার সাথে ভিতরে আসতে চায়। নবীজি অনুমতি দিলেন। জিবরাইল এবং মালাকুল মউত নবীজির সামনে বসে গেলেন। আল্লাহর নবীজির কাছে জিবরাইল বলেন, হুজুর মালাকুল মউত আপনার সাথে কথা বলতে চায়। নবীজি ইজাজত দিলেন, বলেন।
মালাকুল মউত বললেন, হুজুর যদি আপনি এজাজত দেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমার মালিক আমার রব আমাকে পাঠিয়েছেন, যদি আপনি এজাজত দেন। আল্লাহু আকবার। না, একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। যদি নবীজি আপনি এজাজত দেন, এজাজত যদি অনুমতি হয় আমি আপনাকে নিয়ে চলে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন নবীজি, আমি মালাকুল মউত চলে যাব ফিরে। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝেই থাকবেন। প্রিয় নবী বললেন, জিবরিল আমার মালিকের পক্ষ থেকে হুকুম কি এরকম? জিব্রাইল মাথা নেড়ে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এইভাবেই মালাকুল মউতের উপরে আমার আল্লাহ হুকুম জারি করেছেন। হুজুর অনুমতি যদি দেন মালাকুল মউত এবং আমি আপনাকে নিয়ে যাব রবের দরবারে। আর যদি অনুমতি না দেন মালাকুল মউত ফিরে চলে যাবে। যতদিন মন চায় আপনি উম্মতের মাঝেই ততদিন থাকবেন। হুজুর আপনার আগে এরকম কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় না, আপনার পরে আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। নবীজি আপনার আগে কারো কাছ থেকে অনুমতি নেওয়া হয় নাই, আপনার পরে আর কারো কাছ থেকে এইভাবে অনুমতি নেওয়া হবে না। সবার বেলায় বিধান একরকম, আমার রাসূলের বেলায় বিধান অন্যরকম। সবারটাই বিধান আসলো ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজালুহা সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও দেরি হবে না, কোনো অনুমতি লাগবে না, অনুমতি হবে না, কোনো পারমিশন নাই, চলে যেতে হবে রবের দরবারে। কিন্তু আমার রাসূলের বেলা হলো ভিন্ন রকম। হুজুর অনুমতি যদি দেন আমি আপনাকে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার আগে আপনার পরে এইভাবে কারো কাছ থেকে কোনোদিন অনুমতি নেওয়া হয় নাই, আর কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নেওয়া হবে না। প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকালেন। জিবরাইল বুঝতে পারলেন আর এই দরবারে কোনোদিন হয়তো আমার আর আসা হবে না। আমি বহুবার দরবারে মোস্তফাতে বার্তা নিয়ে, ওহী নিয়ে, সংবাদ নিয়ে আসছি। এই দরজা দিয়ে আমি বহুবার এসেছি, আর হয়তো এই দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, কোনোদিন আর হয়তো আমার আর আসা হবে না। নবীজি বললেন, জিবরাইল বিধান কি রকম? জিবরাইল বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিধান আপনার জন্য এরকম, তবে আপনার মালিক, আপনার মেহবুব, আপনার মাশুক আমার রব, আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আহা, আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে। আল্লাহ চায় আপনি চলে যান। আপনার মালিক, আপনার রব আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি জানি পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রিয় নবী ডাক দিলেন, জিবরাইল, আজরাইল, আর দেরি না, আমার মালিক, আমার রব, আমার মাশুক, আমার মেহবুব, আমার আশাই, আমার অপেক্ষায় আগ্রহী। তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না,
আমি আমার মা সুখের দিদারে চলে যেতে চাই। আমার মালিক আমার দিদারে যেহেতু আগ্রহী, আর আমি থাকবো না গো আজরাইল, চলো আমাকে নিয়ে চলো, তোমার কাজ তুমি আঞ্জাম দাও, তোমার হুকুম তুমি পালন করো হে আজরাইল। হযরতে মেহবুব আলা নবী দুনিয়া ধরাধাম থেকে আজরাইল আলাইহিস সালাম পরম যত্ন করে অতি সম্মান আর আদরের সাথে হাজার হাজার ফেরেশতা বেষ্টিত মহাসম্মান আর ইজ্জত দিয়ে তার রসুলকে আমার আল্লাহ তার দরবার এলাহিতে নিয়ে চলে গেলেন। পবিত্র জেসেম মোবারক হুজরা শরীফের মধ্যে আল্লাহর নবীজির জেসেম মোবারক হুজরা শরীফে আছে, সংবাদ বের হয়ে গেল নবী নাই, দিদারে রবের আশায় নবী চলে গেছেন। আজ সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। মদিনা এমন হয়ে গেল, মদিনার ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আম্মা জানরা হুজরা শরীফে জমায়েত হয়ে গেলেন। আম্মা জানরা কান্না করে, সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী দিশেহারা হয়ে তলোয়ার টেনে বের করে বলেন, হে মদিনার মানুষ, যদি বলো নবী মরে গেছে তাহলে আমি ওমর তোমার দেহ থেকে গর্দান ফেলে দিব। পাগল হয়ে গেলেন। বিরহ বেদনা সহ্য করতে না পেরে হযরতে বেলাল এতটাই বিমর্ষ হয়ে গেলেন, জানিয়ে দিলেন, আমি আর আজান দিতে পারবো না গো, আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। আজান দিলে নবীজি আসতো, আহা আমি আর আজান দিতে পারবো না, আমার সহ্য হবে না। ওই দিন থেকে আর কোনোদিন নবীজির মসজিদে মুয়াজ্জিনে রাসূল বেলাল আর আজান দেন নাই। বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। সারা মদিনার শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত একাধারে 3 দিন মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই, মদিনার কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। নবী নাই, নবী নাই। সাহাবীরা মানতেই পারতেছে না রাসূল আমাদের মাঝে নেই। নবী চলে যাবে দিদারে রবে এলাহির দরবারে। সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন, কি করে নবী বিহনে মদিনায় তারা কাটাবে। রাসূল বিহনে, নবী বিহানে, রাসূল বিহানে, সাহাবীরা মদিনাতে কেমনে কাটাবে রে। সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। নবীজির উট ছিল কাসওয়া, এই উটের পিঠে চড়ে নবী হিজরত করেছিলেন। এই উটের পিঠে চড়ে মক্কা বিজয় করেছিলেন। এই উটের পিঠে চড়ে তাবুকের জিহাদে গিয়েছিলেন। এই উটের পিঠে চড়ে মদিনার অলিগলি বহু দূর দূরান্ত পথ অতিক্রম করে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন। প্রিয় নবী বলতেন, উট আমাকে ভালোবাসে, কাসওয়া আমি কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে কাসওয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব। আমি নবী কাসওয়ার পিঠে চড়ে কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। এই কাসওয়া উট রাসূল বিরহে, নবী বিরহে পাগল পারা হয়ে কাসওয়া পাগল পারা হয়ে গেল। একটা প্রাণী বিরহ বেদনা সহ্য করতে না পেরে মানুষের মতো কান্না শুরু করে দিল। সে একাধারে 3 দিন কাসওয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই। সাহাবীরা কাসওয়ারে খাবার দিল, খাবার খায় না, পানি দিল, পানি খায় না। কাসওয়া শুধু কান্না করে, নবী নাই। বিরহ বেদনা, কাসওয়া কিভাবে বিরহ বেদনা সহ্য করবে। একটা প্রাণী নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন কান্না করার পরে এই কাসওয়া কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ে আত্মহুতি দিয়ে দিল। দরবারে রবের এলাহির দরবারে চলে গেল। বিরহ বেদনা এত কঠিন, ইশকে রাসূল এত বড় কঠিন। দরবারে মুস্তাফার ইশক, দরবারে মুস্তাফার ইশক, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না।
দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে হয় না। অনেক লেখাপড়া জানলে ইশকে রাসূল হয় না, অনেক মেধা হলে ইশকে রাসূল হয় না, অনেক কোরআন হাদিস জানলেও ইশকে রাসূল হয় না। আল্লাহ যাকে কবুল করে তার কলিজার মধ্যে ইশকে রাসূল আল্লাহ দিয়ে দেয়। এটা এমন এক নিয়ামত, পৃথিবীর সব সম্পদ যদি এক পাশে হয়, ইশকে রাসূল যদি আরেক পাশে হয়, এটার মতো ওজন আর কিছু নাই। আল্লামা ইকবাল লিখেছেন, মগজ করা রোহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল নবীজির ভালোবাসা। আমার পীর ও মুর্শিদ বলতেন, বাবারে, রসুলের মোহাব্বত যার অন্তরে বেশি তার ঈমান বেশি। যার অন্তরে আল্লাহর হাবিবের মোহাব্বত নাই, তার ঈমান বলে কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। এই জন্য বহু মানুষ কালমা পড়নে বলা হলেও বেঈমান হয়ে কবরে চলে যাবে, শুধু ইশকে রাসূল না থাকার জন্যে। পটিয়ার মুসলমান কাসুয়াউট পাগল পারা হয়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল। সাহাবীরা পাগল পারা হয়ে গেল। একমাত্র হযরত আবু বকর তিনি স্থির ছিলেন, কারণ তিনি মুরব্বী। তিনি ব্যতীত সব সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। নবী নাই, কি করে সহ্য করা যায়, কেমনে মানি, রাসূল নাই। আহা, 3 দিন পর্যন্ত মদিনায় কোনো বাড়ি রান্না হয় নাই, খাওয়া দাওয়া হয় নাই। এমনকি তারিখের মধ্যে এসেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল। মদিনার ছোট্ট কোলের শিশুর বাচ্চা পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পারে মায়ের স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিল। এত কঠিন বিরহ বেদনা, এত কঠিন। প্রত্যেকজন সাহাবী পাগল পারা হয়ে গেল, নবী নাই। আম্মা জানরা পাগলের মতো হয়ে গেল, রাসূল নাই। নবী বিহনে আমরা কি করে হুজরায় কাটাবো? কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে যখন সাহাবীরা ভালো ভালো খাবার এনে দিতেন, তিনি সামনে খাবারগুলি নিয়ে বসতেন। ঠিক এমন সময় আম্মা জান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, মা আপনি কাঁদেন কেন? আম্মা জান বলতেন, সাহাবীরা রে, তোমরা আমার সামনে ভালো খাবার দিয়েছো, এমন দিন গেছে আমার নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আমি রাসূলকে নিয়ে না খেয়ে থাকছি, কতদিন একটা খেজুর খেয়ে আমাদের জীবন পার হয়েছে। আমি সেই দিনের স্মৃতিগুলি মনে করে কাঁদি। আমি দরবারে মুস্তাফার স্মৃতিগুলি মনে করে কাঁদি গো সাহাবীরা রে। হা, সাহাবীরা পাগল পরা হয়ে গেলেন, রাসূল নাই, কেমনে তারা মানবেন? এইভাবে প্রত্যেকজন সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। শেষ পর্যন্ত হযরত বেলাল মুয়াজ্জিনে রাসূল বরদাস্ত করতে পারেন নাই, বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কারণ দেখবেন, কিছু কিছু সন্তান আছে মারা যাওয়ার পরে মা দেখবেন, মা বাবার সন্তানের কবরের পাশে দাঁড়ায় থাকে। সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, সন্তানের পোশাক ধরে ধরে মা কাঁদে। কারণ এটা বিরহ বেদনা, মা সহ্য করতে পারে নাই। সন্তান মা থেকে জুদা হয়েছে, মা বরদাস্ত করতে পারে নাই, সন্তান কি করে আমার থেকে জুদা হয়? ঠিক সাহাবীরা পাগল পানা, হযরত বা নিজ হাতে আমার কাফন পরাইবা, নিজে আমাকে নবীজি রওজা শরীফের পাশে নিয়ে যাবা। প্রিয় নবী রওজা শরীফের বরাবর না, একটু নিচের দিকে কদমের দিকে আমাকে কবরস্থ করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের আদব দেখেন, আদব। নবীজির বরাবর না, কদমের দিকে একটু নিয়ে আসবা, বরাবর রাখবা না।
সোজাসুজি না, এটা আদবের খেলাপ হবে, একটু কদমের দিকে নিয়ে আসবা। হযরতে আবু বকর বলেন, ও আলী রে, রওজা শরীফের পাশে যাইয়া আগে সালাম দিবা, যদি সালামের জবাব আসে তুমি অনুমতি চাবা আমাকে প্রিয় নবীর কদমের পাশে দাফনের জন্য। যদি অনুমতি আসে, আরে আলী আমাকে রওজা শরীফের পাশে রাখবা, অনুমতি যদি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। হযরত আলী বললেন, হুজুর এত সাহাবী থাকতে আপনি কেন আমাকে এই কথা বলেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি জানি আমার রাসূলের ইন্তেকালের পরে নবীর ওসিয়ত মোতাবেক তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দেওয়াইছিলা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। সবসে আউলা আলামা सबसे भाला आलामा अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी। খুব মনোযোগ দিবেন। আলী তুমি নিজে হাতে তোমার হাত দিয়ে আমার নবীজির জিসম মোবারক ধৌত করেছিলে, তুমি তোমার ওই হাত আল্লাহর মেহবুবের শরীরে স্পর্শ লেগেছিল। আলী রে, আমি আবু বকরের মন চায় আমার ইন্তেকালের পরে ওই হাত দিয়ে তুমি আমার গোসল দেওয়াইবা, যেই হাতের স্পর্শ আমার নবীজির জিসম মোবারকে লেগেছিল। আমি আলী চাই, আমি আবু বকর চাই ওই হাতের স্পর্শ দিয়ে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি একটু বুঝেন তো, ইশকে রাসূলের সীমানা কত কত চমৎকার ছিল তাদের। প্রেমের পরিধি এত দূর পর্যন্ত চলে গিয়েছিল, নবীজির ছোঁয়া পর্যন্ত, স্পর্শ পর্যন্ত তারা ছাড়তে চায় নাই। তাদের ভিতরে কত প্রেম ছিল তাদের মধ্যে, তাদের ভিতরে ইশকে রাসূল কত পরিমাণে ছিল। হযরত আলীর ছোঁয়াটুকুন তিনি বাদ দিতে চান নাই। নবীজির শরীর মোবারকে তোমার স্পর্শ লাগছে, ওই হাত দিয়ে তুমি আমি আবু বকরকে গোসল করাই। এবারে আলী আমারে নিয়ে যাবা, রওজা শরীফে সালাম দিবা। যদি প্রথমবার সালামের জবাব আসে তাহলে বুঝবা আমার উপরে নবী রাজি আছে। দ্বিতীয়বার সালাম দিবা, যদি অনুমতি না আসে তৃতীয়বার আবার সালাম দিবা। যদি অনুমতি না আসে, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে, হযরত আবু বকর বলেন, আলী রে, আমারে জান্নাতুল বাকিতে দাফন করে রাখবা, সাবধান আল্লাহর মেহবুবের কাছে আমারে দাফন কইরো না। গোসল হয়ে গেল, কাফন দাফন পড়াইয়া অদূরে নিয়ে রেখে দিয়ে হযরত আলী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব আসলো না। আপনারা কি মনে করেন আনা মদিনাতুল ইলম, আমি এলেমের শহর, ও আলী ও বাবুহা, আলী হলো তার দরওয়াজা। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি এলেমের শহর, আমার আলী তার দরওয়াজা। এবার বুঝতে পারতেছেন নবীজির এলেমের তো কোনো শেষ নাই, সীমানা নাই। ওই এলেমের দরজা হলো হযরত আলী। তিনি সালাম দিলেন, জবাব আসবে তিনি তো জানবেন, অন্য কে আর জানবে? দরবারে মুস্তাফার সাথে কালবের হট কানেকশন হযরত আলীর। সালাম দিলেন তিনি, আওয়াজ আসলো না, জবাব আসলো না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, জবাব আসলো না।
তৃতীয়বার সালাম দিলেন, জবাব হলো না। হযরত আলী চিন্তা করলেন, হায় হায় সর্বনাশ, হযরত আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে, ফিরে আসবেন। ঠিক এমন সময় রওজা থেকে হযরত আলীর কাছে মেসেজ আসলো, আদখিলিল হাবিবা মাআল হাবিবে মাআল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, সাথীকে সাথীর কাছে রাখো। কারণ আবু বকর হিজরতের সাথী, কঠিন বিপদের সাথী, জিহাদের সাথী, পথ চলার সাথী, মসজিদে নববীর সাথী, খাবারের সাথী। আদখিলিল হাবিবা মাল হাবিবি ফাইনাল হাবিবা মাল হাবিবি মুশতাকুন। বন্ধুকে বন্ধুর কাছে রাখো, কেননা বন্ধু বন্ধুর জন্য আগ্রহী হয়ে আছে। বলবেন না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, সাহাবীদের প্রেমের নিদর্শন কত সুন্দর, দরবারে মুস্তাফার ইশকে রাসূল কত চমৎকার ছিল তাদের, ইশকে রাসূলের নমুনা কত সুন্দর ছিল তাদের। হযরত আবু বকরকে দাফন করা হলো, পাশে আরেকটু জায়গা রাখা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য। তিনি বলেন, এই জায়গাটুকুন আমার জন্য বরাদ্দ, আমি নবীর কাছেই থাকতে চাই। আম্মা জান নিজের জন্য জায়গা বরাদ্দ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে ছুরি মারা হলো। ছুরি মারার কারণে পেটের ভিতর থেকে ভুঁড়িগুলি বের হয়ে আসলো, কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, তখন তার অপারেশন ছিল না। রক্তক্ষরণ হলো 3 দিন। হযরত ওমর দুর্বল হয়ে গেলেন। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলেন, বেটারে, ছেলে আমার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী ছিলেন, অনেক বড় মুহাদ্দিস এবং মুফতি সাহাবী ছিলেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ছেলে আমার তো সময় শেষ, আমি শহীদ হতে চলেছি, তুমি একটু আম্মা জানের কাছে যাও, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যাও। ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়াইয়া তুমি বলবা, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন, খাত্তাবের বেটা ওমর আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার খেদমতে ওই জায়গাটুকুন নবীজির কদমে ভিক্ষা চেয়েছেন, যেই জায়গাটুকুন আপনি আপনার নিজের জন্য বরাদ্দ করেছেন, ও জায়গাটুকুন হযরত ওমর আপনার কাছে ভিক্ষা চায়। সাবধান বেটা, ছেলে আমার, আম্মা জানের কাছে দাঁড়ায় কিন্তু বলবি না খলিফাতুল মুসলিমিন, এই শব্দ কিন্তু উচ্চারণ করবি না, বলবি খাত্তাবের বেটা ওমর। আপনাকে বুঝাইতে পারবো না যে দরবারে মুস্তাফার আদব ছিল কত তাদের। ইশকে রাসূল শব্দ চয়নে, কিভাবে শব্দ চয়ন করতে হবে, সাহাবীরা এতটা আদব ছিল, আপনাকে আমি বুঝাইতে পারবো না। আপনি বুঝতেছেন, আম্মা জানের খেদমতে হযরত ওমরের মতো খলিফা বলতেছেন যে বলবি বেটা, কখনো বলবি না খলিফাতুল মুসলিমিন, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার কদমে রাসূল করিমের পাশে যে জায়গাটুকুন আপনি বরাদ্দ করেছিলেন, এটা আপনার কাছে ভিক্ষা চাইতেছে। একসাথে বলবেন না মারহাবা? আর জোরে বলবেন মারহাবা। ইশকে রাসূল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই
এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। আম্মা জানের দরজার পাশে দাঁড়িয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। সালাম আরজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, ও আব্দুল্লাহ কাঁদো কেন? বলে, আম্মা জান, আমার আব্বা জান আপনার খেদমতে আমাকে পাঠিয়েছেন, বলেছেন খাত্তাবের বেটা ওমর আপনি আম্মা জানের কাছে একটু জায়গা বরাদ্দ চায়, ভিক্ষা চায়, যে জায়গাটুকুন আপনি আল্লাহর মেহবুবের কদমের পাশে আপনার নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন, আপনি যদি এজাজত দেন তাহলে খাত্তাবের বেটা ওমর ওইখানে আপনার নিজের জন্য কবর দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন, যদি জায়গাটুকু ওমরের জন্য ভিক্ষা দেন, বরাদ্দ দেন। হযরত আম্মা জান কেঁদে ফেললেন, আহা, নিজের জন্য যে জায়গাটুকুন রেখেছিলাম, ঠিক আছে, আমি হযরত ওমরের জন্য এই জায়গাটুকুন আমি আমার নিজের জায়গাটুকুন ওমরকে দিয়ে দিলাম। কত বিনয়ে, কত বিনয়ে খলিফাতুল মুসলিমিন আম্মা জানের কাছে বিনয়ের সাথে জায়গা ভিক্ষা চেয়েছে। ছেলেকে পাঠায় বলছে, সাবধান, খলিফাতুল মুসলিমিন বলবি না, সাবধান, খলিফাতুল মুসলিমিনের পরিচয় দিবি না, বলবি খাত্তাবের বেটা ওমর আপনার খেদমতে জায়গাটুকুন ভিক্ষা চাইতেছে, যদি আপনি অনুমতি দেন। বুঝতে পারছেন? এটা দরবারে মুস্তাফার আদব। প্রত্যেক সাহাবী এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, হৃদয়ের গভীর থেকে তাকে তাজিম করতেন, তাজিম করতেন, ভয় পাইতেন, ভয় পাইতেন, রাসূল করিমের বারগাহকে ভয় পাইতেন। আর প্রেমের আশায় নেশায় পাগল পানা থাকতেন নবীর দরবারের মোহাব্বতে। নিজের দিলকে, জিন্দেগিকে, জীবনকে তারা উজাড় করে দিয়েছে। আর আমরা বিতর্ক করি, দলিল খুঁজি, বেদাতের ফতোয়া মারতেছি। এই বেটা, ও রাসূল দুনিয়াতে আসছে, আমি খুশি হব না তো খুশি কে হবে? ওনার মহব্বতে আমি মাহফিল দেব না তো মাহফিল কে দিবে? জিন্দেগি যতদিন থাকবে রাসূলের ইশকে মাহফিল মিলাদুন নবী ততদিন চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক বলে না। সাহাবীদের জিন্দেগির আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে তারা মহাব্বত করতেন, প্রত্যেকজন সাহাবী এইভাবে ভালোবাসতেন। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে সে নবীজির রওজা শরীফের সামনে বসে থাকতেন, জিয়ারত করতেন, রওজা শরীফের সাথে হেলান দিয়ে বসে থাকতেন। তো মারওয়ান ইবনে হাকাম একদিন দেখে বলেন, এই বেটা, তুমি কি করতেছো জানো? তুমি শিরিক করতেছো। মারওয়ান ইবনে হাকাম, তো মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। কি কথা বলেন? এই আসতে বলেন কেন? জোরে বলেন। মারওয়ান ইবনে হাকামের দল এখনো আছে। সাহাবীকে ধমক দিচ্ছে মারওয়ান ইবনে হাকাম, দুশমনের রাসূল। এই আল্লাহর বান্দা, কি করো তুমি জানো? তুমি শিরিক করতেছ। তখন হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ফিরে তাকাইলেন। তখন মারওয়ান ইবনে হাকাম দেখে, হাই হ্যাঁ, এ তো সাধারণ সাহাবী না, মেজবানে রাসূল, যাদের কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, যাদের মেহমানদারির কথা কিতাবে লেখা আছে, তিনি বসে আছেন। তখন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, হে মারওয়ান, আমি আমার রাসূলের দরবারে বসছি, ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসে নাই। আমি নবীর সামনে বসেছি, আমি কোন পাথরের সামনে বসে নাই। আমি দরবারে মুস্তাফাতে বসেছি, আমি নবীজির রওজা শরীফে বসেছি। ওয়ালাম আতিল হাজার, কোন পাথরের সামনে বসে নাই। আজকে ওরা কারা? নবীর জিয়ারতকে ইনকার করে, নবীর জিয়ারত থেকে মুসলমানদেরকে যারা সরাইতে চায়, ওরাই হয়েছে বর্তমান মানব
কথা বলেন ঠিক না ঠিক? মারওয়ান ইবনে হাকামের অনুসারী এখনো আছে, ওটা শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য হক বেহক আপনাকে বুঝে কবরে যাওয়া জরুরি। অবশ্যই তো চলে যাবেন ওনার কাছে, সেই রবের কাছে যিনি আসমান সৃষ্টি করে অসংখ্য নক্ষত্র দিয়ে আর সূর্য আর চাঁদ দিয়ে সাজিয়ে রেখেছেন। না চাইতেই তিনি বৃষ্টি দেন। ফিরে তো ওনার কাছে যেতেই হবে, ওনার কাছে যেহেতু যেতেই হবে, অতএব মেহেশরে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে, হাউজে কাউসারে নবীজির সামনে দাঁড়াইতে হবে, মিজানের সামনে রসুলের সামনে দাঁড়াইতে হবে, ফুলসিরাতের ঘাটে রসুল কারিমের সামনে দাঁড়াইতেই হবে, কবরে রসুলের সামনে দাঁড়াইতেই হবে। অতএব আপনাকে নবীজির সামনে দাঁড়াইতে হবে, জান্নাতে গেলেও আল্লাহর মেহবুবের সামনে দাঁড়াইতে হবে। আপনাকে ডান হাত বাম হাতে আমলনামা দেওয়ার সময় মেহবুবে আলা নবীর সামনে দাঁড়াইতে হবে। রসুল ছাড়া, নবী ছাড়া উম্মতের নাজাতের কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না? আপনি কি দলিল দিবেন আমাকে মাহফিল বন্ধ করার জন্য? আপনারও সাতার দলিল আমাদের দেখার সময় নেই, আপনারও সাতার বেদাতের তফকা আমার দেখার সময় নেই। আপনি বেদাতের ফতোয়া দিবেন আর হাসবেন দূরে দাঁড়িয়ে, আপনার হাসি ডিম পারবে না। আপনার বেদাতের ফতোয়ায় কখনো বেহেশতের আশা করা যায় না। দরবারে মুস্তাফার মহব্বতের মাহফিলে আমরা আসবো, বসবো, শুনবো, দিব, অর্থ খরচ করব, জান খরচ করব, মাল খরচ করব, সময় ব্যয় করব, জিন্দেগি খরচ করব। কথা বলেন ঠিক না? এর চেয়ে বড় বুলন্দ নসিব জীবনের কি হতে পারে? এর চেয়ে জিন্দিগিতে বুলন্দ নসিব আর কি হতে পারে আমাদের জীবনে? প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব ওনার কাছে, বা ইন্না ইলাইহি রাজিউন, ওনার কাছে ফিরে চলে যাব। তো মদিনাতে যিনি ঘুমিয়েছেন আপনি বুঝেন, উনি ওনার মেহবুব। তো সাধারণ মেহবুব না, মেহবুব আলা, সর্বোচ্চ দাবি মেহবুব। ওনার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ওনার রেজামন্দিতে আল্লাহর রেজামন্দি, ওনার পথই আল্লাহর পথ, ওনার মতই আল্লাহর মত। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। ওনার ইত্তেবাই, কোরআন বলতেছে আল্লাহর ইত্তেবা, ওনার ইত্তেবাই আল্লাহর ইত্তেবা, ওনার রেজামন্দি আল্লাহর রেজামন্দি, ওনার দলই আল্লাহর দল, ওনার মতই আল্লাহর মত, ওনার পথই আল্লাহর পথ, ওনার সুন্নতি আল্লাহর সুন্নত, ওনার দেখানো রাস্তাই আল্লাহর রাস্তা, ওনার জিন্দিগি আল্লাহর দেওয়া জিন্দিগি, ওনার জন্য জীবন দেওয়া, আল্লাহর জন্য জীবন দেওয়া, ওনাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, ওনাকে তাজিম করা, আল্লাহকে তাজিম করা, ওনাকে খুশি করা, আল্লাহকে খুশি করা। দরবারে মুস্তাফার গোলামি আল্লাহর গোলামি। কথা বলে ঠিক কিনা? হিসাব সহজ, বরাবর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি অঙ্ক পারেন না, আমার দোষ কিসে? আপনি বুঝেন না তো আমার দোষ কিসে? বেদাতির ফতোয়া দিবেন আপনি আর আমি চোখ বুঝে মেনে নেব। কি আশ্চর্য! প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যে পথে আশিকের রাসূলরা ঘুমাই গেছে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখছেন নি আপনারা? দেখেন নাই? চট্টগ্রামের মানুষ মাকাল ফল চিনে না। আমি বুঝাই, আমাদের বাগানে একটা ফল ছিল মাকাল ফল, আমাদের অঞ্চলে পাওয়া যায়। দেখতে রূপসাদা, আচ্ছা মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। আমরা দেশে বলে মাকাল ফল। কি ফল? মাকাল। মাকাল দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কালো কালো অন্ধকার, গন্ধ বিশ্রী। উপরে ফিটফাট, ভিতরে সতর্ক। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না।
তো তাজিমে রসুল, এশকে রসুল যার ভিতরে নাই, তার এই বডিটা শ্বাস শূন্য, নূরবিহীন দেহ, নূরবিহীন। আচ্ছা বলেন তো, এই মানুষের জীবনে কি দাম আছে? আমার এই আত্মার কি দাম আছে? পৃথিবীতে বহু আত্মা, যেটা সনাতনী আত্মা, যে আত্মা সনাতনী, যে রুহু সনাতনী, সে প্রতিমার সামনে সেজদায় পড়ে থাকে। সে পাথরকে পূজা দেয়, গাছকে পূজা দেয়, সূর্যকে পূজা দেয়, তাকে বলে তুমি আমার ভগবান। যিনি খ্রিস্টান আত্মা, তিনি ক্রুশ বানিয়ে হযরত ঈসা রুহুল্লাহকে খোদা বানিয়ে, খোদার পুত্র বানিয়ে তাকে সেজদা দেয়, পূজা অর্চনা করে। যিনি মাজুসি, তিনি আগুনকে জ্বালিয়ে সামনে আগুনকে বলে তুমি আমার খোদা, এই আত্মা আগুনকে পূজা করে। যিনি শিখ, তিনি গুরু দ্বারা নির্মাণ করে গুরু নানককে সামনে নিয়ে সেজদা দিয়ে বলে তুমি আমার খোদা, তুমি সব কিছু দাও। যিনি বুদ্ধ, তিনি বুদ্ধের মূর্তি নির্মাণ করে বুদ্ধকে সামনে নিয়ে সেজদায় পড়ে বলে বুদ্ধ ভগবান তুমি আমার সব। এটা সেই আত্মা যে বুদ্ধকে ভগবান বানিয়ে ফেলছে। এরকম আত্মা পৃথিবীতে 600 কোটি, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, রসুলকে রসুল বলে মানে না। তো আমাদের দাম কিসের? আমাদের দাম হচ্ছে এই কালবে কলিজাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরে মুহাম্মাদি। কথা কন নাকি, ঠিক কি না? আমাদের কালবে কি? নূরে মুহাম্মাদি। জোরে বলেন নূরে, নূরে মুহাম্মাদের ঈমানে আমাদের কাল দৌলত ওয়ালা হয়ে গেল। শুধু আমার কাল না, আমার দেহ নূরে নূরান্বিত হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ আমাকে পাক বানিয়ে দিলেন। কেন? নূরে মুহাম্মাদির ঈমানের তাজাল্লি আসার সাথে সাথে আমার দেহ পাক হয়ে গেল। এখানে কি শেষ থাকবে? যখন এশকে রসুল দিয়ে আপনার কলিজা ভরে গেল, তখন এই আত্মা আর সাধারণ আত্মা থাকে না, এই রুহু আর সাধারণ রুহু থাকে না। এই রুহের দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, আল্লাহ এই রুহুকে মেহবুব বানায় না, যে তুই আমার মেহবুবকে ভালোবাসিস, আমি আল্লাহ তোকে ভালোবাসি। ইহবিবকুমুল্লাহ, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোকে ভালোবাসি। যেহেতু তুই আমার রসুলকে ভালোবাসিস, সেজন্য আমি আল্লাহ তোকে ভালোবাসি। একসাথে বলবেন না মারহাবা? আর একটু জোরে হবে মারহাবা। আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, বলে দেন, সেজন্য আপনার ইত্তেবা, ইকরাম, তাজিম, মোহাব্বত দিয়ে সেজন্য উজালা হয়ে যায়। এরপর আল্লাহ কি বলেন? ইহবিবকুমুল্লাহ, যদি হয় তো আমি আল্লাহ তাকে ভালোবাসি, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয়। এই জন্য প্রিয় উপস্থিতি, আমার এই গভীর কথাগুলি আপনাদের হৃদয়ঙ্গম করাটাই আমাদের জন্য অত্যন্ত জরুরি। ডান বাম তাকানোর সুযোগ নাই। পৃথিবীতে অলিরা আসছিলেন, অলিরা জমিনে দিন আমাদেরকে দিয়ে গেছেন। আউলিয়া কেরামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা, এত চমৎকার শিক্ষা আর কেউ পৃথিবীতে ছড়াতে পারে নাই। সারা দুনিয়াতে আউলিয়া কেরাম এসেছিলেন। আপনাদের এই চট্টগ্রামের ইসলাম আজকের না, 1450 বছর আগের ইসলাম এই চট্টগ্রামে। বলে হুজুর এটা কেমন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এই চট্টগ্রামে, সাথে আরো 3 জন সাহাবী নিয়ে। তিনারা চলে গেলেন এখান থেকে দাওয়াত দিতে 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 সমুদ্রের পার হয়ে, সুদূর সমুদ্রের মাঝখান দিয়ে মালাক্কা প্রণালী হয়ে চলে গেলেন তিনি চীন। চীনের সেই গুয়াংজুতে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার হয়ে গেল। আল্লাহু আকবার, একসাথে বলবেন আল্লাহু আকবার। তার 100 বছর পরে আসলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তার 100 বছর পরে আসলেন হযরত বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলবেন না মারহাবা। তো চট্টগ্রামের ইসলাম মূলত 2-1 বছরের না, এটা 1000 বছরের প্রাচীন ইসলাম। একবারে সাহাবায়ে কেরামের জমানা থেকে ইসলাম এদেশে উকি মেরেছে। আজকের কথা না তো, বহুদিন আগে এই চট্টগ্রাম হয়ে, এই আরাকান হয়ে, একেবারে আপনার মায়ানমার হয়ে, তারপরে ফিলিপাইন্স হয়ে, ব্রুনাই হয়ে, ইন্দোনেশিয়া দিয়ে, মালয়েশিয়া দিয়ে,
চীন হয়ে সাগরবর্তী এলাকাগুলিতে কালেমার দাওয়াত পৌঁছে গেল। আশ্চর্য হলাম, মালয়েশিয়াতে গাউসিয়া কমিটির মাহফিল শেষ করে আমাকে নিয়ে যাওয়া হলো সেই সুদূর মালাক্কা প্রণালীর সাগরের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে পোলাও বুসারে। যাওয়ার পরে দেখি হুজুর গাউসে পাক বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসেইনি রহিমাহুল্লাহের কলিজার টুকরা সন্তান আউলাদের রসুল সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসান আল হুসেইনি রহিমাহুল্লাহ এখানে ঘুমাই রয়েছে। জিয়ারতে অনাবিল শান্তি আসলো। কি চমৎকার! প্রত্যেক জুমাতে, প্রত্যেক রবিবারে ছুটির দিনে হাজার হাজার মানুষ তার জিয়ারত করার জন্য যায়। হাজার হাজার মানুষ জিয়ারতে যায় জুমার দিনে। পুরা অঞ্চল মানুষের সয়লাভ হয়ে যায় জিয়ারত করার জন্য। ওই পোলাও বছরের একটা দ্বীপের ভিতরে থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স থেকে শুরু করে বিরাট অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। মিয়া, আমরা তো গানের মধ্যে বলি এই ওলি আল্লাহর বাংলাদেশ। আমি বলি ওলি আল্লাহর বাংলাদেশ না, তামাম দুনিয়া ওলি আল্লাহ। কথা বলেন না কেন? জোরে বলেন। তামাম দুনিয়া ওলিদের, তামাম দুনিয়া, বাংলাদেশ না, তামাম দুনিয়া ওলিদের, সারা পৃথিবী ওলিদের। এখানে মহান আল্লাহর ওলি ঘুমিয়েছে। চাইনিজরা এখানে হোটেল বানাইছে। মালয়েশিয়ান সরকার এই দ্বীপকে যারা খুব চমৎকার, আপনি গেলে এখান থেকে আসতে মন চাবে না। সাগরের পরিশুদ্ধ হাওয়া আসতেছে, গাছগাছালি, ছোট্ট দ্বীপের মতো চমৎকার পরিবেশ। মনে হবে না যে ফিরে চলে আসি, এত সুন্দর জায়গা। তো মালয়েশিয়ান সরকার এটা ইজারা দিয়ে দিল চাইনিজদেরকে। কেন? চাইনিজরা এখানে হোটেল, মোটেল, 5 স্টার, 3 স্টার বিনোদন কেন্দ্র বানাইল। তা আপনি বুঝতেই পারতেছেন চাইনিজদের বিনোদন কেন্দ্রে এখানে নেশা হবে, মদ্যপান হবে, জানা হবে, বেহাপানা হবে, আরও কত কিছু। তো নিকৃষ্ট একটা আড্ডাখানা তৈরি করার জন্য গান বাজনো হবে। দ্বীপ ইজারা হয়ে গেল। ইজারা হয়ে যাওয়ার পরে উদ্ভাবন হয়ে গেল, সব কিছু নির্মাণ আমি নিজে দেখে আসছি, সব ওই পরিত্যক্ত হয়ে রয়েছে। ইজারা হয়ে গেল, সব কমপ্লিট। আল্লাহর কি অপার মহিমা, কুদরত! সাগরের পানির স্তর নিচের দিকে চলে গেল। একসাথে আল্লাহ আকবার বলবেন না? না শরম পাইতেছেন আপনারা? না, জোরে বলেন। আল্লাহ আসেনি? আল্লাহর ওলি আসেনি? আছে, এখন আছে। বিশ্বাস না করলে আমার কি করার আছে? যদি না বুঝেন তো কিছু করার নেই। সাগরের পানির স্তর নিচে চলে গেল, পাইপ লাইন বন্ধ হয়ে গেল, পানি আসে না। ইঞ্জিনিয়াররা বহু চেষ্টা করলো, কাজ হয় না। রাত্রিবেলা মালয়েশিয়ার যিনি বাদশা ছিলেন, ডক্টর মাহাতির মোহাম্মদের সময় স্বপ্ন দেখেছে। হযরত আওলাদের রাসূল স্বপ্ন দেখালেন, হে বাদশা সুলতান, আমি নবীর আওলাদ এখানে ঘুমিয়েছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি রাসূলের আওলাদ এখানে ঘুমিয়েছি, এখান থেকে বেহায়াপনা সারাপ। আমি যেখানে ঘুমানো এখানে বেহায়াপনা হতে পারে না। পরের দিন স্বপ্ন দেখার পরে দ্রুত গতিতে স্টপ করে দিলেন, সমস্ত কর্মসূচি বন্ধ হয়ে গেল। ওগুলো এখনো পরিত্যক্ত আছে। ওনার মাজার শরীফে খুব সুন্দর করে একবারে রাস্তাঘাট, লাইন টাইন, কারেন্ট, বিদ্যুৎ করে দিয়ে পরিবেশ অত্যন্ত চমৎকার করে দিলেন। প্রত্যেক জুমাতে তাবারক রান্না হয়, মুসল্লিরা আসে, খায়। প্রায় নামাজেই মেহমানদারি থাকে, কিছু না কিছু তাবারক থাকে। মারহাবা বলবেন না? খালি বাংলাদেশে বেদাতের ফতোয়া। আমি নিজে দেখেছি আজানের আগে ওই মসজিদের মুয়াজ্জিন সালাতু সালাম পাঠ করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। নিজে দেখেছি, ভিডিও করে নিয়ে আসছি। খালি ফতোয়া বাংলাদেশ। কি আশ্চর্য! নামাজের পরে আমরা নিজেরা ইমাম সাহেব সহ মিলাদ শরীফ বললাম। খালি ধাক্কাধাক্কি বাংলাদেশ। মানে বাংলাদেশের এক বদ চরিত্র হয়ে গেছে, খালি ধাক্কাধাক্কি করো। প্রিয় উপস্থিতি আমার, ভাববেন না যে সুন্নিয়ত শুধু বাংলাদেশে, সারা পৃথিবীতে আহলে সুন্নাত। ওলিদের কদম যেখানে পড়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত সেখানে। কথা বল না কেন? ঠিক না? রাষ্ট্রীয়ভাবে মালয়েশিয়াতে ঈদ মিলাদুন নবী পালিত হয়, ব্রুনাইতে হয়, ইন্দোনেশিয়াতে হয়, ফিলিপাইন্সে হয়, রাষ্ট্রীয় বন্ধ।
রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের প্রধানরা মিলাদুন্নবী পালন করে নিজেরা। আমাদের লেতা সেতা কথা, এই সমস্ত ওই লেতা সেতা কথা না। আমাদের দেশের যারা আছে লেতা সেতা কথা, ওনাদের কাছে কিচ্ছু না। পৃথিবীর এক উন্নত বিশ্বগুলিতে পবিত্র মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে, কি আলিশান করে, এত চমৎকার করে সাজিয়ে গুছিয়ে তারা করে, পরিশুদ্ধভাবে নির্মলভাবে করতেছে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলেন। আর লম্বা কথা বাড়াবো না, আলোচনার ইতি নিয়ে আসছি। 1:45 বাজে, অনেক রাত হয়ে গেছে। 11:15 থেকে 1:45 অনেক ওয়াজ হয়েছে। 2 ঘন্টা আলোচনা। আল্লাহ 2 ঘন্টার আলোচনা আমাদেরকে আমল তৌফিক নসিব করুন বলেন আমিন। কথা বাড়াবো না। আজকের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তেনারা দোয়া করবেন, তেনারা আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত নিয়ে আমি বিদায় নেব। কালকে বহু